প্রথম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভিতেই যারা আসছেন সবাইকে। এই কারণে যে আমরা গ্রাম থেকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেই। গ্রামের পরিবেশ আপনাদের কাছে উপস্থাপন করার জন্য আমরা প্রায় চেষ্টা করি, কারণ আমাদের চ্যানেলে আমাদের ভাই বোনেরা প্রবাসে আছেন। আপনারা সবসময় কিন্তু নিজের জন্মভূমি বাংলাদেশ আপনাদের অনেক পছন্দ লাগে, অনেক ভালো লাগে। তো সেই সুবাদে আমরা আজকে আপনাদেরকে বিশাল একটি বাড়ি আমরা দেখাচ্ছি সিলেট সদরের কান্দিগাঁও ইউনিয়নের বলাউড়া গ্রামের পশ্চিম বলাউড়া থেকে আমরা আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি। দেখছেন গ্রামের সুন্দর পরিবেশ, আঁকাবাঁকা মেঠো পথ এবং খাল বিলের আমাদের সবুজে ঘেরা এই বাংলাদেশ। এই বাংলাদেশের যে পরিবেশ রয়েছে সেটা আসলে আমরা অনেকটা আনন্দ পাই যে বাংলাদেশের এই প্রাকৃতিক সৌন্দর্য, বাংলাদেশের গাছপালা, বাংলাদেশের রাস্তাঘাট সব মিলিয়ে কিন্তু আমাদের মাতৃভূমি, আমাদের বাংলা ভাষা, আমাদের বাংলাদেশের গাছপালা, বাংলাদেশের রাস্তাঘাট, বাংলাদেশের পরিবেশ অসাধারণ। আমরা বাঙালি। তো আজকে আমরা বাংলাদেশের বাঙালিদের বাংলা ভাষায় কথা বলছি। বাংলা দেশের বিভিন্ন দৃশ্য, অজপাড়াগা গ্রামের দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেক পুরনো একটি বাড়ি, এই বাড়ির কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। এই বাড়ি দেখানোর পর আমরা আপনাদেরকে আবার বাড়ির দায়িত্বশীল যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলবো। প্রথমত আমরা আপনাদেরকে বলছি, এখানে দেখেন এই যে বাড়ির একটি পুকুর রয়েছে, অসাধারণ একটি পুকুর। কারণ আপনারা জানেন যে যত সময় যাচ্ছে ততই কিন্তু জনসংখ্যা বাড়ছে এবং আমাদের সিলেটি ভাষায় একটি কথা বলে, কি বলে একটা কথা, সিলেটি ভাষায় একটি কথা কয়, অংশ বেশি বংশ বেশি অংশ কম। তো যার ফলে জনসংখ্যা প্রতিদিন বাড়ার কারণে কিন্তু আমরা এই যে পুকুর যেগুলো আছে এটা কিন্তু থাকেন না। আর পুকুর থাকা যে কতখান স্বাস্থ্যর উপকারী, বাচ্চা ভবিষ্যৎ প্রজন্ম হলাই কতখান লাভ, এটা কিন্তু শুধু আমরা নয়, সবে জানেন। তো আমরা বাড়ি যেহেতু দেখাই দেখা বিশাল গরুর খাবার রাখার লাগে জায়গা আছে, গরুর খামার আছে, অনেক সুন্দর গরুদর আছে। আমরা আপনার লগে একটু মারতাম চাই, আতাউর ভাই আপনি ওই লাগে একজন শিক্ষা অনুরাগী, 2-3টা প্রতিষ্ঠান আছে, স্কুল প্রতিষ্ঠান আপনি দীর্ঘদিন তাকে এটা পরিচালনা করিয়া যায়, এটা মাশাআল্লাহ সফল আপনার স্কুলগুলা। তো আপনার বাড়িতে আমরা আজকে আইলাম, আপনারাও ফাইলাম, এটা অনেক ভালো লাগে। তো এই যে বাড়ির এত সুন্দর দৃশ্যগুলা, বাড়ির যে গাছপালা, আপনারা আসলে গ্রাম অঞ্চলে এগুলো এখন পাওয়া যায় না, অনেকটা কমে গেছে। এখন একটা পুকুর দেখলাম আমি অনেক বড়, শুনলাম ওদিকে আরও পুকুর আছে। তো এগুলা আসলে আপনারা বাঁচে আর এর কারণ কিতা ভবিষ্যতে এটা বড় ওরার চিন্তা আসেনি? প্রথমে জানতাম চাই মানে আপনার আব্বা বা আপনার চাচা যারা আসলা তারা অনেকে চিনবা। ধন্যবাদ। আমার দাদা হাজি সমুজ আলী, আমরা গ্রাম হইল বলাউড়া, পশ্চিম বলাউড়া, জালালাবাদ সদর। আমরা বাড়িতে একটা ঐতিহ্যবাহী বাড়ি। আমরা কৃষকের সন্তান বিদায় যে আমরা এই বাড়িতে যখন প্রথমত আমরা ছোট থেকে দেখছি অনেক আনন্দময় পরিবেশ, এবং আমরা চাচা ফিরবক্স বড় চাচা, তাই যখন প্রথম সত্যই তাই যাওয়ার পর থেকে তাই বাড়িতে সাজাইয়া সম্পূর্ণ সুন্দরভাবে আমরা একটা পরিচালনা করে তাই তুইয়া গেছেন বিদায় আমরা বেরিয়ে রাখছি। আমার আব্বার নাম হাজি আলাই বক্স, আমার বাবার নামে 2টা প্রতিষ্ঠান আছে। আমার মেজো চাচা রহিম বক্স, আমার ছোট চাচা আপনারা সুপরিচিত একজন ব্যক্তি, আজাদ বক্স মেম্বার, 2বারের সাবেক মেম্বার। তাই আমরা এমন একটা সুন্দর এবং সালিশ ব্যক্তিত্ব তাই এমন একটা পরিবেশ আমরা শিখাই গেছেন বা পড়ার সময় আমরা সবাই কিন্তু যার ফ্যামিলির সদস্য যারা আছি আমরা একসাথে বই কথা কই, হওয়ার পরে যেগুলো সৌন্দর্য রাখা যায় কীভাবে আমরা আপ্রাণ চেষ্টা করি। আমরা মুরব্বীরার কথা যেগুলো আছে এগুলো আমরা চেষ্টা করি কীভাবে রাখলে একটা ফ্যামিলির সৌন্দর্যতা, মান সম্মান বাড়ে এবং একতা যেটা আছে এগুলা যেভাবে করে মানে আপনাদের চাচা বা চাচা ভাই আপনাদের সবার ভিতরে একটা আন্তরিকতা আছে। এই আন্তরিকতার সাথেই কিন্তু আপনারা আন্তরিকতার সাথে একত্রতা ঘোষণা করে কিন্তু আপনারা চলছেন। আমরা চাচা ভাই আমরা 16 জন, সবাই আমরা বাইরে থাকি, কিন্তু বাড়িতে আমার বড় ভাই আছেন। আর বাদ বাকি আমরা সবাই যে কোনো কিছু আমরা সবাই মিলেমিশে আমরা একসাথে আলাপ আলোচনার মধ্যে, যেমন একটা গরু বানাইতে হইলে আমরা সবাই কিন্তু এখানে সুন্দর থাকবো, এখানে যখন একটা শৃঙ্খলা আমরা করি, চেষ্টা করি আমরা। আর পুষ্কনের যেটা আছে আমরা আগে এই যখন আমরা গ্রামের যেটা তখন বন্ধে দিয়ে ক্ষেত যা কিছু আছে সবাই কিন্তু
পানি যা আছে এই বহন এলাকার যা আছে সবাই কিন্তু পানি কিন্তু এই পুষ্কুরের পানি কিন্তু সবাই নিয়ে খাইতো আগে, এখন নাকি ফুল হয়ে গেছে। তো এখন আমরা চেষ্টা করি এগুলারে সুন্দর রাখার জন্য, এবং গোসল যারা আছে আমার আশেপাশে বাড়ি আছে, এরা যখন গোসল করে তখন আমরা খুব ভালো লাগে, ভালো লাগে, খুবই ভালো লাগে। আমরা চাই আরো খুব সুন্দর রাখতাম, এবং এমন হচ্ছে এখনো তো গোসল করে অনেকে কিন্তু আপনার কাছে বা সাঁতার কাটে আমি দেখছি। আমরা সবসময় পরিষ্কার হতো, কয়েকদিন আগে চুনা মারছি কোনো যদি যুগ টুক যদি থেকে রাখা এগুলো মরার জন্য ফেনা ছিল, সব ফেনা আমরা তুলে ফেলাইছি। মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আমরা চেষ্টা করি সবসময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা কথা বললাম এই বাড়ির সম্বন্ধে কিছুটা ধারণা নিয়েছি। আগের যারা আছেন বা নতুন প্রজন্মের যারা আছেন তারা অনেক কিছু বুঝতে পারবেন। আগের যারা আছেন তারা ওনার দাদা বা এখানে যাদের নাম বলা হয়েছে তাদের কথা তো আপনারা শুনেছেনই। তাহলে আসুন আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই ঐতিহ্যবাহী বাড়ির কিছু দৃশ্য। তো আপনাদের এই বাড়ির বয়স কতদিন হবে? এই বাড়ির বয়স আমি শুনেছি আমার দাদার কাছ থেকে 50 বছর। 50 বছর। আমাদের আগের বাড়িটা হলো সাথের বাড়িটা এখানে। আচ্ছা আচ্ছা, এই বাড়িতে মানে 50 বছর হয়ে গেছে। এই বাড়িতে আপনাদের জায়গা কতক্ষণ? জায়গা আমাদের সিলেটি ভাষায় 12 কিয়ার। 12 কিয়ার জায়গা আছে। আমাদের 4টা পুষ্কুনি আছে। 4টা পুষ্কুনি বাড়ির ভিতরে? বাড়ির ভিতরে 4টা পুষ্কুনি আছে। এখানে বাড়ির ভিতরে আপনারা দেখেন যে পুকুরের যে ঘাট আছে, চমৎকার একটি ঘাট করা হয়েছে, এবং আমরা তো শুনলামই যে আশপাশের যারা আছেন তারা এখানে এসে গোসল করছেন। তা আপনার দৃষ্টিতে আপনি কি মনে করেন যে এই গ্রামগঞ্জে, শহর প্রান্তিক তো আর এরকম পুষ্কুনি নেই, আমরা তো সব আধুনিকে চলে গেছি, মোটরের পানি দিয়ে গোসল করব, শরীরে লাগছে বা লাগে না এটা আমরা চিন্তা বিষয় না, আমরা আধুনিকতার ছোঁয়ায় আছি, এটাই আমাদের মনের যে বল, মনের যে শান্তি, এটাই আমাদের বড় কিছু। পুকুর কি কমছে গ্রামগঞ্জে? আগের যেগুলো প্রাকৃতিক পুষ্কুনি যেগুলো এখন গ্রামে নাই, কিন্তু আমরা ধরে রাখছি, আমরা একটা আরো তো সুন্দর করে রাখতে চাই আমরা। মানে গ্রামে এগুলা কমে যাচ্ছে। এর কারণ কি? আমি বলেছি যে বংশ বেশি অংশ কম, এটা বেশি অংশ কম। এরপরে আগের যে মুরব্বীরা ছিল তারা যে আমার মা চাচি 4 জন এখন জীবিত আছেন, এরা কিন্তু এখনো পুষ্কুনি ছাড়া গোসল করেন না। না, পুষ্কুনির গোসলটা তো আলাদাই, পানিটা শরীরের চতুর্দিকে লাগলো। যখন আমি বাড়িতে আসি, যখন আসার পরে আমরাই কিন্তু এখানে সবাই কিন্তু পুষ্কুনিতে সাঁতরানো যায়, পানিটা ভালো করে নেওয়া যায়, এবং বাচ্চারা, নতুন প্রজন্ম যারা আছে তারা সাঁতার শিখতে পারে। যেমন আমরা সবাই শহরে থাকি, কিন্তু তারপরে আমাদের ছেলেরা এসে এখানে আমরা সাঁতার শিখাই। না, সাঁতার না শিখার কারণ হচ্ছে অনেক ছেলেবেলারা এই প্রজন্মের সাঁতার জানে না, এই কারণে যে পুকুর না থাকার কারণে। কিন্তু তার জীবনে চলার পথে সে অনেক জায়গায়, অনেক স্পটে যাবে, অনেক ঝর্ণায় যাবে। আমাদের সিলেটি দেখেন জাফলং আছে বা মাধবকুণ্ড আছে, বিভিন্ন জায়গা আছে, সেই জায়গাগুলো গেলে অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। একটা দুর্ঘটনায় পড়লে নৌকা দিয়ে যাচ্ছে বা পড়ে যাচ্ছে, সে উঠতে পারবে না। তো এই জন্য আমাদের সাঁতার শেখাটা বা শেখানোটা খুবই জরুরি। তো আপনাদের বাড়িতে তো আমরা শুনলাম কামারও আছে। কামার আছে, গরু আছে, অনেক বড় বড় গরু আছে, গাবি আছে, ষাঁড় গরু আছে, এবং হাঁসের কামার আছে, হাঁসও আছে, আপনার কুয়েল পাখি আছে, মানে অনেক কিছু আমরা কিছু কিছু দেখে নিব, ঠিক আছে? তো প্রিয় দর্শক, সাথে থাকুন। এই বাড়িতে বিশাল একটি বাড়ি, পুকুর আছে অনেকগুলো, পুকুরে মাছ আছে, এটা আমরা নিঃসন্দেহে অনেকটা আনন্দের। এবং এখানে যেটা শুনলেন আপনারা, যে গরু আছে, কুয়েল পাখি আছে, হাঁস আছে, কি মুরগ আছে, মুরগের ফার্ম আছে। তো একটি বাড়ির ভিতরে অনেক কিছু রয়েছে। তো আপনারা দেখেন গ্রামের পরিবেশ এবং গ্রামের বাড়ির ভিতরে যে কত সুন্দর পরিবেশ, এবং এখান থেকে ব্যবসাও হচ্ছে। তো এই যে দেখেন, আমার মনে হয় এটা ফার্ম না, মুরগের ফার্ম। তো এখানে দেখেন মুরগের ফার্ম আছে, এই যে বিশাল একটি পুকুর রয়েছে, এখানে মাছ আছে পুকুরে। তো এই ফার্মে মুরগ কতগুলো আছে? আপাতত বিক্রি হয়ে গেছে 1500। এগুলা কি দেশি মুরগ? না, দেশি না, ফার্ম। আচ্ছা আচ্ছা, 1500 বিক্রি করে দিয়েছেন। কিন্তু হাঁস আছে, হাঁস আছে এগুলোর ভিতরে। আচ্ছা, এটা হাঁসের ঘর। এত কিছু আপনারা মেনটেন করেন কিভাবে? আপনারা তো বাড়িতে লোক সংখ্যা কম আপনাদের। আমার চাচাতো ভাই একজন আছে, আমার চাচাতো ভাই একজন আছে, আমার ভাই আছে, 3 জন সবাই এখানে মিলিয়ে আমাদের কাজের লোক আছে। আর আপনারাও এগুলা এসে দেখাশোনা করেন? সুন্দর লাগে আমাদের গ্রামের পরিবেশ, আর এখানে আসলে আমরা অনেক আনন্দ পাই।
তো এটা দেখেন অনেকের কিন্তু অনেক বড় বড় বাড়ি আছে, কিন্তু এগুলো আমরা করতে পারছি না। বাড়ির ভিতরটা বাউন্ডারি করে সীমানা রেখা আমরা একটি বাউন্ডারি দিয়ে রেখেছি, কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে। কিন্তু এখানকার যে বাড়িটি আপনারা দেখেন, এই বাড়িতে নিঃসন্দেহে দেখেন পাশে বাড়ির পাশাপাশি বাড়ির সৌন্দর্যও রয়েছে এবং ফার্মের জন্য অনেকটা আয় উন্নতি হচ্ছে। তো এটা যদি আমরা সবসময় করে থাকি, এরকম একটি পুকুর পুকুর তো আপনারা দেখলেনই, এটা ঘাট আছে, এখানে হয়তো মাছ চাষ করছেন, চাইলে এখানেও ঘাট দিতে পারেন। তো প্রয়োজন নেই, তাদের একটি পুকুর রয়েছে অনেক সুন্দর, সেটা থেকে তারা হয়তো বাচ্চাদের সাঁতার শেখাচ্ছেন, তারা গোসল করছেন। তো এই পরিবেশগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজন, খুবই দরকার। আমাদের শারীরিক সুস্থতা রাখতে গেলে কিন্তু প্রাকৃতিক ন্যাচারালি যে পরিবেশ আছে সেটা যদি না থাকে, তাহলে আমাদের শরীরে অনেক ধরনের রোগ দেখা দেবে, শরীরের স্বাস্থ্য ভেঙে যাবে, বিভিন্ন ধরনের সমস্যা আসবে। আমরা চাই আমরা আমাদের বাড়িঘরে যতটুকু পরিমাণ জায়গা থাকুক, একটু পুকুর থাকলে অনেকটা ভালো হয়। এবং এরকম যদি আমরা গাছ লাগাই, দেখেন এই বাড়িতে গাছের কমতি নেই, কিন্তু তারা আবার নতুন গাছ লাগাচ্ছেন। এই যে এগুলো দেখেন, কিন্তু অন্য অন্য বাড়িতে দেখছি জায়গা পড়ে আছে, কিন্তু একটি গাছ তারা লাগানোর চেষ্টা করছেন না। অনেকগুলো গাছ থাকার পরেও, অনেক কিছু থাকার পরেও কিন্তু তারা আবার গাছ রোপণ করছেন। তো সরকারও বলছেন যে গাছ বেশি করে রোপণ করুন। এই বাড়িতে দেখেন এটা হচ্ছে কলা গাছও রয়েছে, আম গাছ, জাম গাছ। তা আপনাদের তো অনেক ফসলের গাছ রয়েছে না? জি 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 জি। তো অনেক ফসল বলতে সব ধরনের ফসল পাওয়া যায়? সব ধরনের ফসল, আপনার লেসু আছে, হ্যাঁ। তারপরে আপনার এই কামরাঙ্গা আছে, এগুলা সবই আমরা। আর এই পাখিগুলো কার এগুলো? এই যে পাখি উপরে, আপনি তো দেখেন। কবুতর কবুতর আছে আপনাদের? আমাদের কবুতর আছে, 50টা কবুতর আছে। 50টা কবুতর। দেখেন এগুলো আমিও দেখি নাই, উনিও দেখেন নাই, হঠাৎ করে দেখলাম যে তারা এখানে বসে আছে খুব সুন্দরভাবে। তো এখানে কবুতরও আছে। তো এই যে সব কিছু মিলিয়ে একটা বাড়ি, এটা কি আপনাদের ভালো লাগবে না? এটা আপনারা বেশি করে শেয়ার করেন, আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তাদেরকে দেখার সুযোগ করে দেন, তারা অবশ্যই আনন্দিত হবেন। এই 12 একর বলে বোধ হয় না? সিলেটি ভাষা 12 কি, আর আমাদের যে ভাষা লিখি 12। 12 একর জায়গার মধ্যে কিন্তু এই বিশাল এই বাড়িটি, এবং বাড়িটিতে তারা যে জায়গাগুলো আছে, কোনো জায়গা তারা কিন্তু পরিত্যক্ত রাখেন নাই, প্রত্যেকটি জায়গা কিন্তু তারা কাজে লাগাচ্ছেন। এখানে গাছ লাগাচ্ছেন, হাঁস ফার্ম দিচ্ছেন, মুরগ ফার্ম দিচ্ছেন, গরু ফার্ম দিচ্ছেন। তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাড়ির ভিতরে কি কি রয়েছে। এখানে গরু আছে না? হ্যাঁ হ্যাঁ, আমার গাভীর বাচ্চা। হ্যাঁ। তো এখানে আপনারা দেখেন এখানে দুটি গরু রয়েছে, অনেক চমৎকার। তাও ওই পাশেও আরও গরু আছে, আমরা দেখানোর চেষ্টা করব। এই গরুগুলো কি আপনারা বিক্রি করেন? হ্যাঁ, আমরা বিক্রি করি। আমাদের গাভী আছে, আপনারা গাভী দেখবেন, আমার গাভীর বাচ্চা এগুলা। মানে গাভীর বাচ্চা এগুলা? গাভীর বাচ্চা এগুলা। এটা বয়স কতদিন এই বাচ্চাগুলার? এই বাচ্চাটার বয়স আপনার 16 মাস। 16 মাস। 16 মাস। এটা দাঁত কয়টা? দাঁত তো গরুর তো দাঁত দুটা। এটা দুটা? হ্যাঁ, দুটা, নতুন দাঁত হয়েছে। হ্যাঁ। আর ওইটাও সমান নাকি? এটা হলো 18 মাস। হ্যাঁ। 18 মাস। তা কুরবানিতে কি বিক্রি করবেন আপনারা? আমরা তিন বছর বিক্রি করবো। আপনারা দেখেন যে এখানে অনেক বড় বড় কিছু গরু আছে, আমরা দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে, আপনারা অবশ্যই সাথে থাকবেন। আপনাদের খামার, গরুর খামার কতদিন থেকে? আমাদের ঐতিহ্য খামার, আমাদের খামার বলতে আমাদের পূর্বপুরুষ থেকে, আমার দাদার থেকে আমাদের গরু, বড় বড় গরু আসছিল এখানে। কিন্তু ফার্ম জগৎটা হলো আজকে 10 থেকে 12 বছর হয়েছে গেছে। পূর্ব থেকেই আপনাদের গরু ছিল? আমরা কৃষি কৃষি ক্ষেতের পাশাপাশি গরু ছিল। আপনাদের তো অনেক জায়গা জমিন আছে বন্ধু। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় জমি আছে আমার দাদার। এগুলা দাদার রেখে যাওয়া জমিনগুলোই অনেক। তো যাই হোক, আপনারা দেখেন এখানে দুটি গরু আছে, আমরা নাম্বার দেব আপনারা যোগাযোগ করার জন্য। এগুলো আমার মনে হয় এগুলো চাইতে আরে বড় বড় গরু আছে ওই পাশে, আমরা সেদিকে যাচ্ছি। 20 মনের গরু আছে। 20 মনের গরু আছে? 20 মনের গরু আছে। আচ্ছা। কিনতে চাইলে আমাদের অনলাইনে অর্ডার নিতে পারেন। আমি আরো আপনাদের নাম্বারটা একটু বলেন আপনাদের সাথে যোগাযোগ করার জন্য। 01 01 760 760 170 170 970 970। আতাউর রহমান। আমরা যে নাম্বারটি দিয়েছি আরও দেবো, নাম্বারটি আমরা যেহেতু লাইভে আছি নাম্বারটি আরও দেবো। আপনারা দেখেন যে এখানে দুটি গরুর চমৎকার দুটি গরু, এগুলো আপনারা কিনতে চাইলে আপনারা দেখে যোগাযোগ করে কিনতে পারবেন। খুবই সুন্দর দুটি গরু। আমরা ওই পাশে যাচ্ছি, আরও কিছু গরু দেখাচ্ছি। এখান থেকে আমরা আজকে যে বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, একটি বিষয় হচ্ছে ঐতিহ্যবাহী একটি বাড়ি, অনেক চমৎকার সুন্দর একটি বাড়ি। এই বাড়ির ভিতরে
যে প্রত্যেকটি জায়গাকে তারা কাজে লাগিয়ে চলছেন সেই বিষয়টি তুলে ধরছি। পাশাপাশি বাড়ির যে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে সেই বিষয়ে, কিন্তু আমাদের গ্রামগঞ্জের বাড়িগুলো কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, এটা খুবই কম থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মানেই হচ্ছে মানুষ, এই বাড়ির পরিবেশ, এই বাড়ির মানুষ যারা আছেন তাদের স্বাস্থ্যবিধি ভালো রাখা, এবং সব দিকেই কিন্তু অনেকটা একদিকে যেমন বাড়ির মানুষের পরিবেশ সুন্দর থাকে, ভালো থাকে, এবং গ্রামের পরিবেশও সুন্দর হয়ে ওঠে, এবং এই একটি বাড়ির পরিবেশ দেখে অন্য লোকরাও কিন্তু পরিবেশ সুন্দর করার চেষ্টা করে। তো আসলে দেখেন গ্রামের বাড়িতে এতগুলো গাছ, এতগুলো ফসলাধীন গরু বাছুর থাকা সত্ত্বেও বাড়িটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছেন তারা। এখানে কি গরু আছে? এখানে গাভী আছে, এই গাভী। বাচ্চাগুলো আমরা সরাই ফেলে দেব। তো এখানে দেখেন বাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় তারা ঘর করে গরু রেখেছেন। এখানে গাভীগুলো আছে। এখানে কয়টি গাভী আছে? 8টা আছে। বাচ্চাও আছে না গাভী? এই যে বড় বড় যেগুলো আমার 20 মণ, হ্যাঁ। এই গাভীর বাচ্চাগুলো, এই গাভীর বাচ্চা। এই যে ওই সাইডে বড় যেগুলো আছে, হ্যাঁ বড়ই। আপনারা দেখেন তাদের গাভীগুলো তারা আলাদা রেখেছেন। এই যে এখানে সব গাভী, এই গাভীগুলোর বাচ্চা কিন্তু ওইখানে যে দুইটা দেখলাম বা ওই পাশে আরো বড় বড় বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এই যে গাভীগুলো রয়েছে সেই গাভীগুলো কিন্তু তারা আলাদা করে রেখেছেন, গাভীর দায়িত্ব পালন করছেন অনেকেই। তারপরে এগুলো খাবার কি খাবার দেন? প্রকৃতি খাবার, এই দেখেন আমাদের নিজস্ব জায়গাতে, হ্যাঁ আমরা নিজস্ব জায়গাতে আমরা খামার করেছি, গাছের খামার। মানে নিজস্ব জায়গাতে? আমাদের নিজস্ব জায়গাতে। এখানে কত কেয়ার জায়গায় গাছ করেছেন? বর্তমানে 5 কেয়ার জায়গাতে আমাদের গাছ করা। 5 কেয়ার জায়গাতে। আমরা গাছ করেছি। আর এখানে এই যে খেরগুলো আছে যেটা গরুর খাবার, এগুলো কি আপনাদের নিজস্ব জমিনের খেরগুলো? এই পাশে আছে, ওই পাশেও আছে, সবগুলো কি আপনাদের? হ্যাঁ সবগুলো আমরা। তা আপনারা দেখেন এই যে গরুগুলো একদম ন্যাচারালি খাবার পাচ্ছে, আশপাশ থেকে তারা খাবার নিয়ে সংগ্রহ করছেন এবং নিজের জায়গাতে তারা ঘাস ফলাচ্ছেন, এবং নিজের জমিনের যে খেরগুলো আছে এটা সম্ভবত অনেক জায়গা আছে, তো সেই জায়গার অনেকগুলো খের আছে, সেই খেরগুলো সম্ভবত এই খেরগুলো কি চলে যায় বছর চলে যায়। বছর চলে যায়। এখানে একটি প্লাস পয়েন্ট রয়েছে তাদের খামারের জন্য বা তাদের জন্য। তো সাথে থাকুন, আমরা আপনাদেরকে আরও গরু দেখাচ্ছি, বড় বড় গরু রয়েছে ওই পাশে। হুম। তো যাই হোক, এই যে আপনারা দেখেন আমরা যে আছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা সাথে থাকুন, আমরা শর্ট করে আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি। ওদিকে যাই। আমরা এই বাড়ি দেখানোর পরে এখানে আরও কিছু গরু আছে, আমরা সেই গরুগুলো দেখি আমরা শেষ করে নেব। তো আমরা বলে দিয়েছি যে আপনাদের যদি প্রয়োজন হয় এখানে এসে আপনারা গরুগুলো দেখে বা ফোনে কথা বলে বুঝে শুনে আপনারা আসতে পারেন আপনার কুরবানির জন্য গরু কিনতে। তো এখানে দেখেন বাড়ির সৌন্দর্য, বাড়ির অনেক লম্বা বাড়ি, কিন্তু মানুষ খুবই কম, বাড়িতে মানুষ থাকছেন না। চমৎকারভাবে তারা ঘর সাজিয়েছেন। হ্যাঁ, আপনাদের এই গরুগুলো আমাদের পুরোনো নাকি? আমাদের পুরানো আগের ঘর, আমরা কিন্তু এগুলো রাখেছি। মানে এই সব ঘরগুলা কি আপনাদের দাদার বা দাদার আমার চাচা, হ্যাঁ, তিরবক সাহেব, উনি এইভাবে করেছিলেন ঘর? করেছিলেন। আর এই গরুগুলো কিন্তু আমার জন্মের পর থেকে আমার দাদার হাতে রেখে, এই গরুগুলা এইভাবেই ছিল? এইভাবে ছিল, আমরা এইভাবে রাখেছি। মানে রং টং আপনারা করিয়েছেন? তো এখন দেখেন এই ঘরগুলো কিন্তু কমপক্ষে 50 বছর আগের ঘরগুলো, কিন্তু সেই সময় কিন্তু তাদের এই ঘর ছিল। সেই সময় গ্রামগঞ্জে কয়টি ঘর পাকা ছিল, আর কয়টি ঘর পাকা থাকলেও কিন্তু এরকম ঢালাইকরণ ঘর কয়টি ছিল। তো এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে তাদের যে দাদা বা তাদের বাবারা আসলে সেই সময় কতটুকু বুদ্ধিমান ছিলেন এবং কত পরিমাণ সম্পদের মালিক ছিলেন, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো চমৎকার এই বাড়িটি, পুরনো এই বাড়িটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা একটু ওদিকে যাই, শেষ করে নেব, শুধু এগুলো একটু দেখাই। তো এখানে একদম শর্ট করে এখানে বড় কয়েকটি গরু আছে, আপনাদের জন্য আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা শুধুমাত্র এই গরুগুলো দেখেন, আমরা এই গরুগুলোর জন্য আরও ভিডিও তৈরি করে আপনাদের কাছে দেব অবশ্যই। এই নিজস্ব ফলন করা এই ঘাসগুলো গরুর জন্য দেখেন আপনারা।
ফিড লাগে না, আমাদের নিজস্ব মানে কোনো ধরনের ফিড বা এই যে আরো অনেক কিছু খাবার আছে, বসি টুসি, এগুলো খাবার না? না বুসি খাবাই, কিন্তু একটা আছে ফিড হ্যাঁ। খাবার লাগে না, আমাদের নিজস্ব গাছ আছে। হ্যাঁ, আচ্ছা, এইটার পাশে একটু যান, একটু একটু। এটা মেলা, মেলা। আমাদের আহ, আচ্ছা, আমাদের একটা ঐতিহ্য আছে, আমার হ্যাঁ। দাদা রাখতে পারেন, তো আমরা কিন্তু আবার এই সার হ্যাঁ, লড়াই এগুলো আমরা করাই, ষাঁড় লড়াই। সার লড়াই করাই। আচ্ছা, তো এই গরুটার নাম হলো মেলা, বুঝলেন? এটার নাম মেলা। হ্যাঁ, আমার বড় ভাই শানুর, উনি লন্ডনে ছিলেন, আসার পর থেকে উনি আমার বৃহত্তর সিলেটের উনি বন্ধু বান্ধব যারা। আমি তো আবার যে মানে সিলেটের বিভাগের ষাঁড়ের একটা কমিটির সভাপতি। সভাপতি। তার মানে আপনারা বুঝতে পারছেন যে তাদের যে ষাঁড় লড়াইয়ের আগ্রহ কতটুকু। সিলেট বিভাগ নিয়ে একটি কমিটি আছে ষাঁড় লড়াই, এই বিশাল কমিটির প্রধান দায়িত্বে তিনি আছেন শানুর ভাই। আপনারা অনেকেই চিনেন, হয়তো দেখলে চিনবেন। তো শানুর ভাই, আমরা আপনার কাছে জানতে চাই, আপনার কয়টি ষাঁড় আছে এখন? 60টা ষাঁড়। এটা 4টা ষাঁড়ে কিন্তু লড়াই 4টা ষাঁড়। মেলা একটা গরু, ওই পুরানা অনেক বন্ধু বান্ধবের ছিল, হ্যাঁ, পুরানা একটা গরু। আর একটা আছে নিউ গন্ডার, এই আমার তোর তুই এই গরুটা নিউ গন্ডার। নিউ গন্ডার। আচ্ছা, আর একটা গরু কয়েকদিন আগে জগন্নাথ থেকে আমি খরিদ করে এনেছি, আর বলতো ভালো একটা গরু আছে আমার। আচ্ছা, এগুলো দেখাইবো আমরা। তা আপনারা কি এই যে আপনাদের দাদার কাছ থেকে বা বাবার কাছ থেকে এইটা হলো গিয়ে আমরা এটা আমরা ওই দাদা যে আর্য সাহেব আসলা, উনিও আর্য বয়সের লড়াই করে, মানে পৌষ দাদা থেকে ওই দাদা থেকে আমরা আগে আছি, মানে বয়স পালন করতে বসির লড়াই করে? লড়াই করাইছে। আর ওইটা তাই আমরা একটা সিলসিলা, আমিও বাইরে অনেক দিন আসলাম, আসার পর তাকে নিয়মিত সিলসিলায় আবার খাই নিয়ে মানে এই অব্যাহত আছে পৌষ দাদা থেকে, দাদা দাদা থেকে, বাবা বাবা থেকে আপনারা। তো এই যে দেখেন, এইটা ঐতিহ্যবাহী একটা দৃশ্য, বা বাবা বা বাবার আগের বাবা বা দাদা বা পৌষ দাদা, তাদের দৃশ্যগুলো ধরে রাখা কিন্তু তারা খুব চেষ্টা করছেন এবং রেখে যাচ্ছেন। আসলে আমরা যদি উদ্দেশ্য করি যে আমাদের বাবা বা দাদাদের এই স্মৃতিগুলো ধরে রাখার, তাহলে আমরা পারি। কারণ তার প্রমাণ আমরা এখান থেকে পাচ্ছি। এই যে বিছালগুলো, কিন্তু আমরা এই বিছালগুলোর লড়াই আমরা দেখেছি অনেক জায়গায়, আমরাও যাই অনেক সময় ক্যামেরা করার জন্য। অনেক ভালো বিছাল। তা আপনার বিছালগুলো তো মানে হারতে কম জানে নাকি? প্রায় যে জায়গায় সারগুলো জিতে, তো এর কারণ কি? না, ঠিক আছে, হার জিতে, এটার হার জিতে রেখা খেলাই কোনো সময় বেশিরভাগ জিতে, কোনো কোনো সময় হাইয়া যায়, তো আমরা তো হার জিতে খেলাই খেলা আমরা গরু যখন কিনি আমরা এইভাবে চয়েস করি কিনি। মানে কেনার সময় তো আপনারা টাকার দিকে তাকান না, যে ভালো মানের গরুটা। হ্যাঁ। এই গরুগুলো কি আপনারা বিক্রি করবেন কোনো প্রয়োজনে, বা ঈদের সময় কি বিক্রি করেন না? এটা শুধু বিশাল হিসাবে থাকবে লড়াইয়ের জন্য? এটা কত টাকা দাম, কত টাকা হবে এখন এটার দাম? এইটা এখন আমি 3 লক্ষ টাকা হইলো বিক্রি হবে। 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা হইলো বিক্রি হবে। বিক্রি করবেন না? না, এটা ঠিক আছে, আপনাদের তো সারের জন্য আপনাদের শখটা হচ্ছে বড়। আর বিশাল যে এই যে বিশালের লালন পালন করছেন, এ থেকে কি আপনাদের আয় উন্নতি হয় না লস হয়? এটা সম্পূর্ণ লস, এই যে খাবার দাবার মানে সম্পূর্ণ লস। এটা কোনো আইন মতো এ থেকে মানে ফায়দা কি আপনারা, মানে মনের তৃপ্তি? তৃপ্তি হলো যে আমাদের বন্ধু বান্ধব যখন আসে আমাদের বাড়িতে, তখন যে আমরা একটা খুব একটা তৃপ্তি পাই। ওই তৃপ্তি পান? হ্যাঁ, যেমন এই সিলেট, বৃহত্তর সিলেটের যত বন্ধু বান্ধব মনের মানুষ সবাই আসে আমাদের এখানে, আমরাও যাই। যখন সারের লড়াই হয় তখন এখন বন্ধু বান্ধব এইটাই নিয়ম আমাদের। এই যে দেখেন, একটি সারের তলে কত টাকা বাৎসরিক খরচ আছে। একজন মানুষ ফুললি থাকতে হবে, এটার খাবার সব মিলিয়ে এই যে প্রতি বছরে কত টাকা তারা লুজার হচ্ছে, কিন্তু তারা তাদের সিলসিলা ধরে রাখছেন, এটাই হচ্ছে বড় বিষয়। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা এই লাইভটি ওই ঘর থেকে শেষ করে নিব। অবশ্যই আপনারা আজকের এই ঐতিহ্যবাহী কিছু দৃশ্য, কিছু কথা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। বৃষ্টি আসছে, বাতাস ঝড় বৃষ্টি দিচ্ছে, এবং আপনারা দেখেন, হ্যাঁ, এখানে দেখেন পুকুরের পাড়ে কিন্তু তারা এইটা খামারটি করেছেন। আপনারা জানেন, আমরা বিশ্বনাথের সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান মানিক, ওনার মুহিবুর রহমান ভাইয়ের খামারে গিয়েছিলাম, সেখানেও দেখেছি পুকুরের পাড়ে কিন্তু অনেক বিশাল খামার করেছেন তিনি। আপনারা দেখেছেন, আমাদের চ্যানেলে আছে। আর আজকে আমরা এখানে দেখেন চমৎকার একটি বাড়ির পুকুরের পাশে কিন্তু অনেক ফল ফসলের গাছ রয়েছে।
তো এটা আমার কাছে ভালো লাগে, পরিবেশটি ভালো লাগে। এখানে দেখেন আরেকটি গরু আছে, এটাও মানে ষাঁড়, নিউ গন্ডার। এটা মানে ষাঁড়ের লড়াইয়ের জন্য। এই দেখেন, এটা কত টাকা কিনেছিলেন আপনি? অনেক আগে আমাদের 3 বছর আগে আমরা 1 লক্ষ টাকা কিনেছিলাম। এটা পরে আমি বিক্রি করে দিলাম। আচ্ছা, মানে 1 লক্ষ নিয়ে কতদিন পরে বিক্রি করলেন? বিক্রি করে দিলাম, হ্যাঁ, পরে আবার আমি আনছি, এখন অনেক হারিয়ে আনছি। পরে আবার কিনছেন। মানে দেখেন, গরুটি বিক্রি করেও কিন্তু আবার মানে নিজের হাতে নিয়ে এসেছেন, কারণ এই গরুর প্রতি টান ছিল। এবং যারা শখে ষাঁড় রাখেন, ষাঁড় পালেন, তারা কিন্তু ভালো গরুর দিকে চুপ থাকে। আপনারা তো বলতে পারবেন যে কোন গরু ভালো, ষাঁড়ের লড়াইয়ের গরু কোন জায়গায় আছে, সেটা তো আপনারাই বলতে পারবেন। হ্যাঁ, তো এইটা আমরা দেখালাম, কিন্তু এটা আমরা বিক্রির জন্য না, আমরা বিক্রি করানোর জন্য দেখাচ্ছি না। এটা কিন্তু শখের বসে লড়াইয়ের জন্য তারা কিন্তু লালন পালন করছেন। এই যে দেখেন, অনেক চমৎকার, অনেক সুন্দর একটি গরু, এবং সুন্দর সুন্দর শিং রয়েছে। এটাও লড়াই। এই যে লড়াইয়ের জন্য এখানেও আরেকটা রয়েছে, আপনারা দেখেন। এটা আসলে ভাবলে অবাক লাগে যে 4টি ষাঁড়, অনেক বড় বড় ষাঁড় রেখেছেন তারা, মানে জন্য। এবং এটার তলে দিনের পর দিন পরিশ্রম করছেন, খাবার দিচ্ছেন, মানুষের রাখছেন মাসিক হিসাব, বাৎসরিক হিসাব। এটা আসলে কেমন মনে হয়। তো আপনারা যারা শখের বসে এই বিশালগুলো দেখতে চান, তাহলে আসতে পারেন বলাউড়া। আপনারা জানেন 8 নং কান্দিগাঁও ইউনিয়নের বলাউড়া গ্রাম ঐতিহ্যবাহী একটি গ্রাম। এই গ্রামের নাম আপনারা শুনেছেন, পশ্চিম বলাউড়া। এলআই বক্স বর্তমান খুবই একজন বিশিষ্ট মুরব্বী, এবং সবাই চিনেন। ওনার বাড়িতে আসলেই আপনারা কিন্তু এটা দেখতে পারবেন। আর এখানে আমাদের যেই ষাঁড়গুলো যিনি লালন পালন করছেন, আমাদের শানুর ভাই, যেটা আমরা আগে বলেছিলাম, বিভাগীয় একটি কমিটি রয়েছে, ষাঁড়ের বিশাল লড়াইয়ের কমিটি, সেই কমিটির সম্মানিত সভাপতি। তো শানুর ভাই বাড়িতে আছে, আপনারা যারা দেখতে চান আপনারা আসবেন। অনেক বড় বড় ষাঁড়, এই ষাঁড়গুলো দেখতেই অনেকটা মজা লাগে। তো এটার নাম কি শানুর ভাই? নামে বলছেন না নি? আর এটার নাম আপনারা শুনবেন। আসলে ষাঁড়ের নাম শুনলে অনেকটা মজা লাগে, মানে অনেক বড় বড় ষাঁড়ের নাম থাকে। এই যে গরুগুলো, এগুলো বোধহয় বিক্রি হবে না? অনেক, এটা সম্ভবত 5 ফুট হবে না উচ্চতা? 5 ফুট উচ্চ দেখায় অনেক। আমরা দেখেছি প্রায় গরু কিন্তু ছোট দেখায়, আপনারা যারা নিয়মিত দেখেন তারাও জানেন। এই যে দেখেন, 2টি গরু আছে। এই যে 2টি গরু আপনারা দেখেন, 2টি গরুই কিন্তু চমৎকার কালার, ব্ল্যাক কালার, কালো কালার। এবং 2টি গরু। আচ্ছা শানুর ভাই, এই গরুর মধ্যে কোনো খুঁত আছে? কোনো খুঁত নেই। দাঁত কয়টা? 60টা 6টা? 60টা। এই বয়স কত গরুর? 3 বছর না? 3 বছর। আচ্ছা, তো এই গরুগুলো আপনারা কুরবানির ঈদে কি বিক্রি করবেন? এগুলো বিক্রি করবেন। এগুলো কয় মণ হবে একটায়? আপনার পাশে যেটা, সেটা কয় মণ হবে? হ্যাঁ, ফিতার মাপে। আমরা তো এখানে অতিরিক্ত হইতে পারি না, মানে ফিতার মাপে? আচ্ছা, 16 মণ হবে। 1.5 মাস আগে হলে তো আরো বাড়বে, এগুলো তো বাইরে বেশি গরুগুলো। তো 16 মণ গরু আমরা ধরে নিলাম। 16 মণ গরু ওজনের। আপনারা প্রবাস থেকে, এখন অনলাইনের বাজার, প্রবাস থেকে আপনারা অনেকেই এই গরুগুলো দেখে কিনতে চান। আমরা সরাসরি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে আরও দেখে শুনে, অথবা আপনাদের প্রতিনিধি আপনারা পাঠাতে পারেন, সেখানে পাঠিয়ে আপনারা এই গরুগুলো কিনতে পারেন। কারণ যেহেতু করোনা মহামারী রয়েছে, অনেকেই বাজারে যেতে চান না, বা প্রবাস থেকে আপনারা দেখে শুনে কিনতে চান, তাইলে এখানে আরেকটি নাম্বার আমরা দিয়ে দিয়েছি। ভাই, নাম্বারটা আবার একটু বলেন। 0177 8959 344। এটা হচ্ছে শানুর ভাইয়ের নাম্বার। ওনার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন।
আর এই ভিডিওটি বেশি করে শেয়ার করে আপনারা দিতে পারেন, কারণ আপনার কাজে না আসলে অন্য কারো কাজে আসতে পারে। আমরা চাই আমাদের জন্য আমাদের অন্য অন্য মানুষের উপকার হোক। তো আমি আশা করব সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিওটি শেয়ার করে আপনারা বেশি করে পৌঁছে দিবেন। তো আমরা একটু জানতে চাই, এই যে 16 মণ ওজনের যে গরুটি, এটার দাম কত টাকা আপাতত আপনি মানে বিক্রি করতে চান? আমি বললাম এটা 5 লক্ষ টাকা। এই বাচ্চাটা আপনাদের ঘরের গরুর আমরা শুনলাম, আগে দেখেছি, এর মাকে দেখে এসেছি। হ্যাঁ আমার ফার্ম আছিল, হ্যাঁ বড় গাই ছিল, কিন্তু আমরা সিলেট তো কোনো ফার্ম যে কোনো এই যে সরকার পাইলো কিছু পাই না, এরপরে দুধগুলো বিক্রি হয় না, কত নানান জায়গায় আমরা গাইটা বিক্রি করি, বাচ্চাগুলো রাখছেন। মানে এটা একটা বড় জটিল সমস্যা, মানে দুধগুলো বিক্রি করতে অনেকটা হিমশিম খেতে হয়। সরকার থেকেও কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায় না। তাহলে এটা আসলে বোঝা গেল যে আমাদের দেশে গাবি পারাম বা দুধ পারাম, গরুর পামা খামারে যদি সরকার কিছুটা সহযোগিতা করতেন, তাহলে হয়তো দেশের আয় উন্নতি আরও হতো এই খামার থেকে। কিন্তু তারা সুযোগ সুবিধা না পাওয়ার কারণে কিন্তু অনেকেই খামার সীমিত করে নিচ্ছেন। যাদের চিন্তাভাবনা ছিল অনেক বড় করবেন, কিন্তু তারা কিন্তু ধীরে ধীরে সীমিত করে নিচ্ছেন। তো আমরা আশা করব মাননীয় সরকারের দায়িত্ব মহোদয় যারা আছেন, আপনারা একটু সুদৃষ্টি দেন। যারা খামারি আছেন সেই খামারিগুলোকে লিস্ট করেন। সরকার তো বিভিন্নভাবে কৃষি খাতে বা বিভিন্নভাবে সহযোগিতা করছেন বিভিন্ন দাসে। তা আমরা চাই এই যে খামারি যারা আছেন তাদেরকেও খুঁজে খুঁজে বের করে সরকার থেকে একটি অনুদান দেন, তাহলে আমাদের খামার থেকে সরকারে আরও রাজস্ব আয় পাবে এবং দেশ আরও এগিয়ে যাবে। এটার কয় দাঁতে? 6 দাঁত। এটার বয়স কত? সমান বয়স নাকি? সমান বয়স। হুম। আমরা দুইটা গরু 6 লক্ষ টাকা আনলাম, কমিশনারের বার্তায় জানা হয়েছিল, মানে গাই গাই মৌলভীবাজার কমিশনার বলে। আচ্ছা, 6 লক্ষ টাকা দুটো আনছিলেন। আচ্ছা, মৌলভীবাজার মাসুক কমিশনার। আচ্ছা, তো এই গাইয়ে কি বাচ্চা কটা দিছে এই পর্যন্ত আপনারা? মারাও গেছেন মাঝে। আচ্ছা, তো যাই হোক, এই যে এটার ওজন কি সমান হবে না কম হবে? এটা তো উঁচা বেশি, লম্বা বেশি। এটা কত টাকা বিক্রি করবেন আপনি? 5.5 লক্ষ টাকা। আপনার নাম্বারটা আবার বলেন, যেহেতু লাইভে দিচ্ছি, নাম্বারটা উপরে লিখে দেওয়ার কোনো সুযোগ নেই। 0177 8959 3টা 4। তো যাই হোক, আপনারা এই যে দেখলেন গরুগুলো, আপনারা যারা কিনতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা নাম্বার দিয়েছি ভিডিওতে। যারা আসছেন নতুন দেখবেন, আপনারা অবশ্যই এই বাড়িতে আসতে পারেন, দেখতেও পারেন, ফোনে কথাও বলতে পারেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় এই সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে দিয়ে যাই। তো সেই সুবাদে আজকের এই ভিডিও দেখেন, কত লম্বা গরু, কত স্বাস্থ্যবান গরু এবং কত উঁচা গরু। 5 ফুট করে একটি গরু উচ্চতা হবে, 5 ফুট। এই গরুগুলো যদি আপনারা কুরবানির জন্য ক্রয় করতে চান, তাহলে আমার মনে হয় নিঃসন্দেহে আল্লাহ তাআলা কবুল করবেন, কারণ গরুর মধ্যে কোনো খুঁত নেই, কোনো আঘাত নেই। আর আমরা যখন কুরবানি করি, আমরা সবাই চাই, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও শিক্ষা রয়েছে যে সুস্থ সুন্দর গরুগুলো কুরবানি করেন, যেগুলো আল্লাহ তাআলার দরবারে সহজে কবুল হয়ে যাবে। তাই প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আমরা যে ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করলাম, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা এই গরুর কামারের পাশাপাশি আপনারা তো জানলেন এই বাড়িতে হাঁসের কামার রয়েছে, মুরগের কামার রয়েছে, পাখির কামার রয়েছে, গরুর কামার রয়েছে, মাছের ফার্ম রয়েছে। সব মিলিয়ে একটি বাড়ির ভিতরে কিন্তু আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি শর্ট করে। বৃষ্টি আসার কারণে আমরা শর্ট করে নিয়েছি, নয়তো বা আরও ভালো করে দেখানোর চেষ্টা করতাম। তো আমরা চাইলে আমাদের যাদের জায়গা আছে, বড় বাড়ি আছে, আমরা চাইলে সবাই মিলে কিন্তু এই সমস্ত সুন্দর সুন্দর ফার্ম করতে পারি। যে একদিকে দেশের উন্নতি হচ্ছে, অন্যদিকে আমাদের পারিবারিকভাবে আমরা আর্থিকভাবে সচ্ছল হব। তো এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে, দেশকে এগিয়ে নিতে এবং আমাদেরকে স্বাবলম্বী করতে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করে নিচ্ছি। এখানে আরেকটি সার আছে, সারটি আবার দেখিয়ে আমরা বিদায় নেব। এখানে গন্ডার রয়েছে, চমৎকার একটি গন্ডার। অনেক বন্ধুবান্ধব দেখতে চেয়েছেন, কারণ ওটা যেহেতু আবার কিনেছেন, এটার অবস্থা এবং কী হয়েছে, বর্তমানে কত বড় হয়েছে, তো দেখতে চেয়েছেন। তা আমরা এই গন্ডারটা আবার দেখালাম। আচ্ছা আতাউর ভাই, এখানে
ওই যে একটা হলুদ দাগ আছে, এটা কি আপনারা দিয়েছেন না এটা এভাবেই এটা আপনারা দিয়ে রেখেছেন? হলুদ দাগটি দেওয়ায় অনেক সুন্দর লাগে, এটা খুবই সুন্দর গরু। দেখেন পাশে যাওয়ার পরেও সে একদম নীরব, সে একদম দাঁড়িয়ে আছে। তো আসলে আপনার গরুগুলো প্রত্যেকটি গরু দেখলাম নীরব কেন? আপনি কি কোনো জাদু জানেন? এটা আমরা নিজের মতো করে কোনো আদর করি। আচ্ছা, না আমি অতগুলো গরু দেখলাম, আমি তো অনেক ফার্মে যাই, কিন্তু দেখা যায় অনেক গরুগুলা মানে কাছে গেলে অনেকটা উত্তেজিত হয়ে যায়, কিন্তু আপনার একটি গরু তো উত্তেজিত হলো না। আমাদের আমাদের নিজের মতোই আমরা আদর করি। হ্যাঁ, আমার ফ্যামিলির সদস্য। শিংগুলো অনেক সুন্দর না? এখানে যাই হোক, আমাদের গাভী আছে, হ্যাঁ। দুধের গাভী আছে, এগুলো বাইরে নিয়ে গেছে। গাবি এখানে ছিল, বাইরে নিয়েছেন। তো যাই হোক, দেখেন গন্ডার গরুটি দেখেন, অনেকে দেখতে চাইছেন। হ্যাঁ, আর এখানে আপনারা দেখেন এই গরুটি অনেক উচ্চতা। আর এখানে আমি আগে দেখেছিলাম, এখনও দেখলাম, এই যে আপনাদের এখানে শিং লাগানো কেন? এই যে গরুর পুরনো শিং মনে হচ্ছে। ভারতীয় বাংলা। মানে ভারতী বাংলা বলতে নাম ছিল ভারতী বাংলা, নাম ছিল ভারতী বাংলা। মানে এইটাও সার ছিল মানে মাইরের। মাইরের সার ছিল। হ্যাঁ আর এইটা ছিল একটা গরু বাজিগর বলে একটা। হ্যাঁ, বাজিগর, আমরা নাম শুনেছি বাজিগর। বাজিগর বলি। তো এটা এগুলা কেন রাখছেন এখানে? এটা স্মৃতি হিসাবে আমরা। মানে কি স্মৃতি? স্মৃতি যে আমাদের ঐতিহ্য, আগে ছিল মহিষ ছিল আমাদের। হুম। মহিষের সিং আছে সিং ছিল, দাদার বাড়ি দাদার আছে। কাছে ছিল। মানে পুরান বাড়িতে মহিষের সিংহ আছে? এখন যখন আমাদের এগুলো বয়স হয়ে যায়, তখন আমরা কি করি, জবাই করিয়া সবাই মিলেমিশে আমরা খাই। বয়স হয়ে গেলে তাই এইগুলা স্মৃতি রাখার জন্য এগুলো রাখেন। তো যাই হোক, প্রিয় দর্শক, নাম্বার দিয়েছি, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমরা যখন ভিডিওর ক্যাপশন দিয়েছি, ক্যাপশনের উপরে আমরা নাম্বার আবার দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, নিরাপদ রাখবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। আল্লাহ হাফেজ।